বলেছিলেন যে আপনারা দুর্নীতির টুটি চেপে ধরবেন। কার টুটি চেপে ধরা হচ্ছে? ডাক্তার শফিকুর রহমানের সাহসী প্রশ্ন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে এক আপোষহীন অবস্থানে দাঁড়িয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি এক জনসভায় তিনি বর্তমান সময়ের শাসন ব্যবস্থা এবং জনগণের অধিকার হরণ নিয়ে অত্যন্ত কড়া ও যৌক্তিক প্রশ্ন তুলেছেন। ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যের শাসন গোষ্ঠীর দ্বৈতনীতিকে আক্রমণ করে বলেন, আমরা বুঝতে পারছি না কার টুট চেপে ধরা হয়েছে। দুর্নীতির টুটি চেপে ধরার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কি আদৌ বাস্তবায়িত হচ্ছে? বরং তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন যে দুর্নীতির পরিবর্তে গণমাধ্যমের সত্য প্রকাশ এবং সমাজের সুনাগরিকদের কণ্ঠরোধ করতেই বেশি শক্তি ব্যয় করা হচ্ছে। হ্যাঁ, আমরা দুইটা জায়গায় টুটি চেপে ধরা দেখতে পাচ্ছি। একটা মিডিয়াকে সত্য প্রকাশে বারণ করা হচ্ছে, স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি। আরেকটা, সমাজের বিভিন্ন জায়গায় ভালো মানুষগুলো তাদের টুট এখন সেলাই করার চেষ্টা করা হচ্ছে। তার মতে যারা সত্য কথা বলতে চান এবং যারা জাতির কল্যাণে কাজ করেন তাদের পথ বন্ধ করার অপচেষ্টা চলছে। তবে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিয়েছেন, এভাবে টুটি চেপে ধরে কাউকে চিরতরে চুপ রাখা সম্ভব নয়। মনে রাখবেন, এইভাবে কারো টুট দীর্ঘদিন বা চিরদিন বন্ধ করে রাখা যায় না। আমাদের টুট চলবে ইনশাল্লাহ। বিচার বিভাগ এবং সংবিধানের প্রেক্ষাপট টেনে জামাতে আমির এক চিরন্তন সত্য তুলে ধরেন। তিনি বলেন, আইন বা সংবিধান কোনো জড় বস্তু নয়, বরং তা মানুষের কল্যাণের জন্য তৈরি। মানুষ সংবিধানের জন্য নয়, বরং মানুষের প্রয়োজনে সংবিধান ও আইন পরিবর্তন বা পরিমার্জন করা হতে পারে। তিনি স্পষ্ট করে বলেন যে জাতীয় ঐক্যমত্য হলো যে কোনো সিদ্ধান্তের মূল ভিত্তি। এক জায়গায় সংবিধান মানা এবং অন্য জায়গায় তা উপেক্ষা করাকে তিনি সুবিধাবাদী মানসিকতা হিসেবে অভিহিত করেন এবং এর তীব্র প্রতিবাদ করেন। গণভোটের রায়ও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আইনি কোনো জটিলতা এই পথে বাধা হয়ে থাকতে পারবে না। আইন মানুষের জন্য, সংবিধান মানুষের জন্য। আইনের জন্য, সংবিধানের জন্য মানুষ নয়। বক্তব্যের এক পর্যায়ে ডাক্তার শফিকুর রহমান জনগণের অধিকার হরণের বিরুদ্ধে এক দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ানোর ঘোষণা দেন। আমাদের অবস্থান স্পষ্ট। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা ন্যায়সঙ্গত সকল কাজে সমর্থন এবং সহযোগিতা দেব। অন্যায় এবং জনগণের অধিকার হরণ করার যত কাজ আছে সব জায়গায় বাধার দেয়াল হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। এক চুল পরিমাণ ছাড় দেব না এই জায়গায়। তিনি উল্লেখ করেন, ফেসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অতীতের ফেসিবাদের অবশেষ মুছে ফেলতে যেসব সংস্কার বা অর্ডিন্যান্স প্রয়োজন তা জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে করার আহ্বান জানান তিনি। এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে এই লড়াইকে কেবল দলীয় নয়, বরং একটি জাতীয় সংগ্রাম হিসেবে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের সকল মানুষের অধিকার এবং সত্যের বিজয় না হওয়া পর্যন্ত তারা রাজপথে অটল থাকবেন। সংবিধান বললে, আমি সেদিনও বলেছি, সংবিধান বললে এখন বিরোধী দলও নাই, সরকারি দলও নাই, প্রধানমন্ত্রীও নাই, বিরোধী দলের নেতাও নাই। কোত্থেকে আসছে? কোনো সংবিধানের বলে এটা আসছে। এটা ন্যাশনাল কনসেনসাসের বলে এসেছে। তো এক জায়গায় মানবো আর এক জায়গায় মানবো না, এটা তো সুবিধাবাদী মানসিকতা। আমরা ওইটা পছন্দ করি না, সমর্থন করি না। আমরা এর ঘুর বিরোধী। মানলে ন্যায্যটা সব জায়গায় মানতে হবে, যেটা জাতির প্রয়োজন। আমরা এই জন্যে সরকারি দলের প্রতি আহ্বান জানাব, আসুন ভুল মানুষ করে, আমরাও করতে পারি। জাতি মনে করে স্পষ্টত আপনারা এগুলো ভুলের মধ্যে লিপ্ত আছেন, আপনারা এই ভুল থেকে বের হয়ে আসেন। প্রথমে গণভোটের গণরায়কে মেনে নিন, তার জন্য উপযুক্ত পদক্ষেপ নিন। আমরা আপনাদেরকে সহযোগিতা করবো এটা বাস্তবায়নে। এরপরে যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল ফ্যাসিজম থেকে দেশের শাসন ব্যবস্থাকে মুক্ত করার জন্য, সেইগুলো
আপনারা কথা দিয়েছেন বিল আকারে আনবেন, জন আকাঙ্ক্ষার আলোকে আনেন। আমরা বলবো যেভাবে ওই অধ্যাদেশে ছিল তার চাইতে চুল পরিমাণ পিছনে যেন না যায়, সামনে আগানোর যদি কিছু থাকে সেটাকে আমরা সাধুবাদ জানাবো। কিন্তু জনগণের উপরে ফ্যাসিজম কায়েম করার জন্য সামান্য কোনো ময়লা আবর্জনা যদি থাকে সেটা আমরা মানব না।